গরু মাংস সংরক্ষণের পদ্ধতি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সময় মারা আমাদের প্রশ্ন করে থাকেন এবং সামনে আসছে কোরবানির ঈদ, যখন কিনা এই বিষয়টা নিয়ে কথা হবে। তো আসলে কোরবানির ঈদ অথবা যে কোনো সময়ে আমরা গরু মাংস কিনলে কিন্তু এখনকার সেডেন্টারি লাইফস্টাইলে 1 কেজি গরু মাংস কেনা হয় না। একটা মিনিমাম 4 থেকে 5 কেজি অথবা 2-3 কেজি একটা মাংস কিনে হয়তো আমরা কিছুটা রান্না করি এবং কিছুটা সংরক্ষণ করতে চাই। সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে আসলে মাংসটা ধুয়ে এটা একটা ফুটা ঝুড়িতে আপনার কিছুক্ষণ রেখে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনার ধুতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা থেকে রক্ত বের হবে। এবার রক্তটা বের হয়ে ধোয়াটা শেষ হলো, এটা একটা ফুটা ঝুড়িতে রেখে দিতে হবে যাতে পানিটা ঝরে যায় একদমই। পানিটা ঝরে যাওয়ার পরে যখন 30-35 মিনিট হয়ে গেল, পানিটা ঝরে গেল, এই সময় এই গরুর মাংসটা শুকনো একটা পলিপ্যাকে এমনভাবে আপনাকে মোড়াতে হবে যেন ভেতরে কোনো বাতাস না থাকে এবং এতটুকু পরিমাণই গরুর মাংস একসাথে রাখবেন যেটা আপনি একবারে বের করে রান্না করে ফেলবেন। এটা পানিতে ভিজিয়ে আবার আপনি তুলে রাখবেন না, কারণ সেক্ষেত্রে পানিতে ভেজানোর পর যখন আবার তুলে রাখেন ব্যাকটেরিয়াল একটা ইনফেকশনের সম্ভাবনা থাকে। সবসময় বলা হয় যে গরুর মাংস, সবজি যেগুলো পেরিশেবল এবং নন পেরিশেবল আইটেম সেগুলো কিন্তু আলাদা প্রিজার্ভ করতে হয় এবং গরুর মাংস বা মাংস যেটাতে আপনি প্রিজার্ভ করছেন মাছগুলোকে একটু আলাদা রাখলে ভালো হয়। সেক্ষেত্রে গরুর মাংসের যে টেস্ট এবং যে ক্রাইটেরিয়া সেটা মাছের সাথে ম্যাচ করে না, সুতরাং মাছটা একটু আলাদা রাখলেই ভালো হয়। আর একটা বিষয় মনে রাখার যে আসলে অনেক দিন ধরে জমাট বাঁধা গরুর মাংস বের করে পানিতে না ভিজিয়ে আপনি যদি একটা এমন নির্দিষ্ট সময় আগে বের করে রাখেন যে পানিতে ভেজানো ছাড়াই মাংসটা ছাড়িয়ে গেল এবং তারপরে রান্না করলেন, তাহলে সেটা মাংসটা কিন্তু ভালো থাকে, যেটা স্বাদ এবং যেটা ভেতরের যেটা গুণগত মান সেটাও ঠিক থাকে। সুতরাং অনেক গরুর মাংস এই কোরবানির ঈদে যখন আপনারা কাটাকাটি করবেন আলাদা করবেন, কলিজা বলি আমরা, ভুঁড়িটা পরিষ্কার করে রাখা বলি, অথবা মাংসটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এয়ারটাইট প্যাকে এমন পরিমাণ মতো করে রাখবো যে একবার বের করেই আমরা সেটা রান্না করে ফেলবো এবং এই মাংসের যে আলাদা যে বক্সটা বা একটা সাইড ডিপ ফ্রিজে আলাদা করে সেখানে আপনি মাংসগুলোকে সংরক্ষণ করবেন। ধন্যবাদ।